ডেঙ্গুর যে কমন সিমটম সেটি হচ্ছে উচ্চ জ্বর। জ্বর ১০২ থেকে ৪ পর্যন্ত জ্বর উঠে যাবে। জ্বরটা মাপতে হবে যে অনেক বেশি জ্বর হয়েছে কিনা। ১০২ এর উপরে ১০৪ পর্যন্ত জ্বর হয়ে যেতে পারে। গায়ে ব্যথা, চোখের কোটরে ব্যথা, মাথাটা অনেক বেশি ব্যথা, নরমাল ব্যথা না। এই কয়েকটা সিমটম যদি শুরুতে দেখেন তাহলে জ্বর আসার ৩ দিনের মধ্যে অবশ্যই নিকটস্থ ক্লিনিকে NS1 যে ডেঙ্গুর পরীক্ষা সেটি করতে হবে। পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নিতে হবে আপনার ডেঙ্গু হয়েছে কিনা। Innerville is an international voluntary organization. At present, this is the largest women organization in the world. আমাদের ১০৪টা দেশে ইনারভিল আছে এবং আমাদের দেশে আমরা ৩টে ডিস্ট্রিক্ট আছি। মোট ১২৫০ জন মেম্বার নিয়ে ইনারভিল ডিস্ট্রিক্ট 328 বাংলাদেশে কাজ করছে। আমরা ইনারভিল কাজ করি জনসচেতনতা, ক্ষমতায়ন এগুলোর জন্য। ক্ষমতায়ন হচ্ছে শিক্ষার ক্ষমতায়ন, জ্ঞানের ক্ষমতায়ন, এবং এখানে এসে আমরা দেখেছি ডেঙ্গু অ্যাওয়ারনেস, ডেঙ্গু প্রিভেনশন এগুলোর সম্বন্ধে আমরা জানতে পেরেছি। ডেঙ্গু কেমন করে হয়, কেন হয়, এবং ডেঙ্গু সম্বন্ধে আমাদের যে মিসকনসেপশনগুলো আছে সেগুলো আজকে এই সেমিনারে আমরা যে জ্ঞান লাভ করেছি, আমরা যে ইনফরমেশনগুলো জেনেছি তাতে আমাদের দূর হয়ে গেছে। যেমন আমরা জানতাম যে শুধু সকালবেলার মশা কামড়ালে ডেঙ্গু হয়, কিন্তু আসলে সেটা না। সকাল এবং বিকাল দুবেলার মশার কামড় ছাড়াও দিনের যে কোনো সময় এডিস মশা কামড়ালে ডেঙ্গু সংক্রমণ হতে পারে। আমরা ডেঙ্গু সচেতনতার জন্য 6টি ক্লাব একত্রিত হয়ে সেমিনারের আয়োজন করেছি। আমরা জানতাম না বাংলাদেশে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এত বড় একজন প্রফেসর ডক্টরেট আছেন যিনি আমাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে পারেন। মূলত এই বিষয়টাই আমাদেরকে জাগিয়ে তুলেছেন। এবং আমি আমার নিজের বাড়ি দিয়ে বলি, আমার 4 জন গৃহসাথী, তাদের মধ্যে 2 জনই এমন ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছেন চিকুনগুনিয়া ডেঙ্গু মহামারীতে, যাদের 2 মাসের উপরে হয়ে গিয়েও ওরা এখনও কাজে যোগ দিতে পারছে না। আমি তখন চিন্তা করলাম যে আমরা মহিলা যারা আমাদের বাসায় গৃহসাথীরা থাকে, এরকম আশেপাশে আমাদের অনেকেরই পরিবারের সকলেই। ডেঙ্গু থেকে যদি আমি বাঁচতে চাই বা প্রতিকার চাই তাহলে একটা জিনিস প্রথমে নিশ্চিত করতে হবে, বাড়িতে বা বাড়ির আঙিনায় কোথাও যেন কোনো পাত্রে পানি জমা না থাকে। যদি কোনো পাত্রটি এমন হয় যে পাত্রটি উল্টিয়ে দেওয়া যাচ্ছে না পাত্রটি মধ্যে, তাহলে সিটি কর্পোরেশনের মাধ্যমে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে। অন্যথায় শুধুমাত্র পাত্রটি উল্টিয়ে দিলেই হবে। আর যদি পাত্রটি এমন হয় যে আপনার পানি রাখতেই হবে, তাহলে সপ্তাহে 1 দিন অন্তত ডিটারজেন্ট দিয়ে ভালো করে পাত্রটি ধুয়ে আবার পানি ভরাট করেন। এইটা হচ্ছে প্রতিকার। ডিম পাড়ে, ডিমটা পানিতে থাকে, 3 দিন পরে এটা লার্ভাতে রূপান্তরিত হয়। লার্ভা অবস্থায় সে 7 থেকে 10 দিন থাকে। 7 থেকে 10 দিন পরে সে পিউপা হয়। পিউপা অবস্থায় 2 থেকে 3 দিন থাকে। এরপরে সে উড়ন্ত মশায় রূপান্তরিত হয়। এই উড়ন্ত মশা প্রায় 20 থেকে তাপমাত্রা ভেদে 30 দিন পর্যন্ত বাঁচে। তারপরে আবার সেটা ডিম পাড়ে, আবার এভাবেই জীবনচক্র সম্পন্ন হয়।